পাসপোর্ট ইজ নট দি ইস্যু। আর এই যে ভুয়ো হতে পারে, আপনি বললেন ঠিকই তো, পাসপোর্টও তো জাল হতে পারে না, এটা বলা হয়েছিল রেশন কার্ডের প্রসঙ্গে। কেন আমাদের দেশে রেশন কার্ড সব থেকে অ্যাবিউজ ডকুমেন্ট, রাইট? সুপ্রিম কোর্টও মেনে নিলে ওটা ড্রপ করে দিয়েছে। এখন হচ্ছে আধার আর সেকেন্ড হচ্ছে এপিক। এপিককে যদি আমরা ধরে নিই তাহলে তো কোনো এসআইআর করাই দরকার নেই। এপিক তো শুধু একটা প্রিন্ট আউট হচ্ছে। যে আমি একটা ছোট্ট জিনিস বলি, দুটো ব্যাপার। একটা, আপনি বলেন যে রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। যে দেশে 80 কোটি লোককে বিনা পয়সায় রেশন দেওয়া হয়, রেশন কার্ডের ভিত্তিতেই দেওয়া হয়, এবং প্রায় 4 লক্ষ কোটি টাকা সাবসিডি দেওয়া হয়। 4 লক্ষ কোটি টাকা সাবসিডি দেওয়া হয়, তাহলে তার মধ্যে যদি ভুল থাকে তাহলে তো সেটা তো ধরে নেওয়া হয় তাহলে সেই প্রকল্পে একটা দুর্নীতি হচ্ছে। না 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 না, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা মানুষ যদি রেশন পাচ্ছে পাবে না। এক সেকেন্ড, ও ফরেনার পাবে। আজকে পশ্চিমবঙ্গে তো সেটাই হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে তো অর্ধেকের বেশি তো অনুপ্রবেশকারী। আপনার প্রশ্ন খুব সাদাসিধে, আমি নিজেই বলছি, খুব ছোট্ট উত্তর। অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, দর্শকদেরও ধৈর্যের ব্যাপার আছে। এই ভোটার কার্ড বাদ, ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে বিহারের, আমরা আমাদের ব্যাপারে আলোচনা করছি, আপনি প্রশ্ন করেছেন 4টে। আপনার সময় কথা বলি না শিশির বাবু, একটু প্র্যাকটিস রাখুন। এটা একটা প্রশ্ন যেরকম সেকেন্ড হাফে কি বলেছে, ওই সেকেন্ড পোর্শনে বলছে আপনার যদি এত লক্ষ ভোটার বাদ গিয়ে আপনার সমস্যা হয় তাহলে 47,506 জন বিএলএ অ্যাপয়েন্ট করুন, করে চেক করে যা যা আপত্তি আছে সেটা নথিবদ্ধ করুন। এটা বলছে ইলেকশন কমিশন আজকে। ওই কথায় শিশির বাবু 81,000 বুথ আছে, হয়তো 90,000 হবে। বলি বুথ এজেন্ট দিতে পারেন না, আপনার কথা বলছেন 17 লক্ষ দিয়েছি। কেন? বিএলও আর বিএলএ এরা যৌথভাবে এটাকে করে। আর আমরা গর্ব করে বলতে পারি এখানে কেন এসআইআর করেও কিছু করতে পারবে না, কাঁচকলা করবে। তার কারণ আমাদের প্রত্যেক বুথে অন্তত 10 জন করে আমাদের লোক আছে যারা পুরো বুথের সব লোককে চেনে। একজনের নাম বাদ দিতে পারবে না, যতই কায়দা কানুন করুক আর ঘোটালা করুক। বিহারে ওখানে নেই, তাই বলেছে তেজস্বী যাদবকে যে আপনি 47,506টা বুথে আপনি দিন না এজেন্ট। আমি বলছি উল্টোটা, বলি 81,000 বুথে দিন না এজেন্ট। বলি কি করতে পারে? সততার প্রতীক এখন হয়েছে জয়প্রকাশ মজুমদার। কেন? যখন ইনি চিৎকার করেন, ইনি স্বীকার করেন আমি ভাট বকছি, আমি কোন কথাটা ভুল আপনি আমাকে বলতে দেবেন? আপনি তো মাঝে শুধু কথা বলে যাচ্ছেন। আচ্ছা, এখন একটা কথা, এই যে বিএলও বললেন, তো মাননীয় কি বললেন? বিএলওদের ধমকালেন, খবরদার তোমরা আমার অধীনে আছো, থাকবে, খবরদার যদি এসব নাম বাদ দাও। বলেছেন অনৈতিকভাবে বাদ দেবেন না। আরে একটা কথা, আরেকটা কথা বলি এখন। বাবু এক সেকেন্ড, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। সুপ্রিম কোর্ট কথা বলেছে, ডোন্ট শাউট। বলছেন সুপ্রিম কোর্ট তো তাই বলেছে, অবৈধভাবে একজনের নাম বাদ দেবেন না। নেক্সট শুনে নিন। এখন বিএলও অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রত্যেক জেলায়। হ্যাঁ, যত জেলায় যত ইআরও করছে, তো জেলা না, ও তো এক একটা জায়গায় হয়। বেশিরভাগ লিখে দিয়েছে আমাদের স্থায়ী কর্মচারী নেই, তাহলে অস্থায়ী নিয়ে আসছি। আর এই সরকারের 5 লক্ষ স্থায়ী কর্মচারী, এরা বিশ্বাস করতে পারছে না। কেন? ডিএ টাকা তো মেরে রেখেছে। আপনাদের দিয়েছে, আপনারা তো শুনুন, শুভেন্দু অধিকারী বারবার বলে আইএসরা আমাকে রিপোর্ট করে। আপনি জানেন না, আবার ভুল। একটু জয়প্রকাশ বাবু, ইলেকশন কমিশনের আপনি জয়প্রকাশ বাবু, এক সেকেন্ড, আপনি আপনার পার্টির কথা বলুন না, সেটা বলতে পারছেন না বলে। না, পার্টির কথা বলতে পারছেন
পাচ্ছেন না ভাই, আপনি। এটি চুপ করেন আপনি না। দিন না। আচ্ছা, শুনুন, আচ্ছা, আচ্ছা, এক আচ্ছা, সেকেন্ড, আচ্ছা, এক আচ্ছা, সেকেন্ড। না, আমরা BLA দিতে পারবেন বুথ লেভেল এজেন্ট, তাহলে ভয় পাচ্ছেন কেন? শুনুন যখন 17 লক্ষ দিলেন না, তখন আপনারা বুথে বুথে check করুন না। বিএলওর লিস্ট সব আছে ওয়েবসাইটে, আপনি জানেন না? একটু তৈরি হয়ে BLA আসুন। আপনাদের নেই, আপনাদের উনি BLA বিএলএর কথা বলছেন, উনি বিএলএ BLA কথা বলছেন। বলছি না, BLA বিএলএ আমি দেব, আপনাদের- আমার দল দেবে, আপনার মাথা আরে ব্যথা না, দলেরই তো কথা হচ্ছে, আপনার আপনি মাথা কেন ব্যথা election না, commission? আপনার মাথা ব্যথা না। আপনার দলের কথা বলছি তো। মমতা ব্যানার্জি কি ইলেকশন বললেন? কমিশন মমতা তেজস্বী ব্যানার্জি কি যাদবকে বললেন? বলেছে।